এই মনুষ্য জীবনে শুধু পাপই পাপ করেছে, কখনো কোনো পুণ্য করেনি। দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, যে জীবনে কোনোদিন সত্যের আশ্রয় নেয়নি। সত্যেন হীনা পিতৃ মাতৃ দূষকা, যারা জীবনে কোনোদিন মাতা পিতার সেবা করেনি, মাতা পিতার দোষী, এমন পাপিষ্ঠ যে, তার মানে কি এই সংসারে যারা মাতা পিতাকে অপমান করে, যারা মাতা পিতার অবহেলা করে, যারা মাতা পিতার সেবা করে না, তাদেরকে মাতা পিতার দোষী বলা হয়েছে, তাদেরকে মহা পাপী বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। যে জীব জন্মগ্রহণ করে মাতৃসেবা পিতৃসেবা করেনি, তারা মাতৃঋণ পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে না। মনে রাখবে, এই সংসারের মধ্যে সব থেকে বড় ঋণ হলো মাতৃঋণ আর পিতৃঋণ। দেবঋণ থেকে মুক্ত হওয়া যায়, ঋষিঋণ থেকে মুক্ত হওয়া যায়, দেবতাদের ঋণ থেকে মুক্ত হওয়া যায়, ঋষিঋণ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু পিতৃঋণ থেকে অত সহজে মুক্ত হওয়া যায় না। পিতৃঋণ থেকে মুক্ত হতে হলে তখন তোমাকে পিতৃগণের সেবা করতে হবে। মাতৃঋণ থেকে মুক্ত হতে হলে তোমাকে মাতার সেবা করতে হবে। দেখুন, এই সংসারের মধ্যে মানুষ জগৎকে দেখাবার জন্য কিন্তু বড় বড় মাতৃপূজা আরম্ভ করে তো দুনিয়াকে দেখাচ্ছে, লাখ লাখ টাকা দান করছে, বড় বড় প্যান্ডেল করে সেখানে মায়ের পুজো হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে মায়ের সঙ্গে কথা বলারও সময় নেই। ঘরের মধ্যে মাকে এক গ্লাস জল তুলে দেওয়ারও তাদের কাছে সময় নেই। ঘর থেকে বেরোবার সময় একবার নিজের মাকে প্রণাম করারও তাদের মধ্যে সংস্কার নেই, সময় নেই। জগতের মধ্যে সংসারের সামনে মায়ের পুজো করে ঘরের মধ্যে মাকে অবহেলা করলে এমন মায়ের পুজো করেও কোনো লাভ হবে না। মনে রাখবে, খুব বাবার মাথায় জল ঢালছে, তাই তো, খুব দুধ ঢালছে, কোথায় মহারাজ সেই গঙ্গা থেকে জল ভরে এনে সেই দেওঘরে বাবার মাথায় গিয়ে ঢালছে তো, কত দূর দূর থেকে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে বাবার পুজো করছে, আর ঘরের মধ্যে বাপকে গালি দিচ্ছে, ঘরে বাবাকে গালি দিচ্ছে। মনে রাখবে, তাহলে এমন বাবার পুজো করেও কোনো লাভ। যদি পুজো করতে হয়, আমাদের শাস্ত্র বলছে মাতৃদেব ভব পিতৃদেব ভব। এই সংসারের মধ্যে প্রথম দেবতা, প্রথম ভগবান, প্রথম ঈশ্বর হলেন মাতা আর পিতা। সংসারে তুমি কার পুজো যদি না করো, তুমি যদি শুধু মাতা পিতার সেবা করো, তাতেই কিন্তু ভগবান তোমার উপরে প্রসন্ন হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে যদি সেবা করতে হয়, পুজো করতে হয়, আগে নিজের মাতা পিতার সেবা করো। যারা তোমাকে জন্ম দিয়েছে, তোমার লালন পালন করেছে, তোমাকে সংসার দেখিয়েছে, তাদের অবহেলা করে বাইরে গিয়ে সমাজের মধ্যে মাতৃপূজা পিতৃপূজা করে কোনো লাভ নেই। পুজোর বাস্তবিক ফল তখনই পাবে যখন তুমি নিজের মাতা পিতাকে সম্মান করবে, তাদের সেবা করবে। অন্যথা এ সংসারের মধ্যে যতই মাতৃপূজা করো, যতই বাবার পুজো করো, তাতে কোনো লাভ নেই। প্রত্যক্ষ ভগবানকে পুজো করো। এটা আমি নয়, শাস্ত্র বলছে। এই সংসারে ভগবানকে কেউ দেখেছে? কেউ দেখেছ? হ্যাঁ, কিন্তু ভগবানও দেখা যায় কোথায় জানো? আমাদের সবার ঘরে রয়েছে। কোন রূপে? সেটা হলো মা আর পিতা। সেবা যদি করতে হয়, তাহলে ঘরের মধ্যে মাতা পিতার সেবা করো। সংসারকে, দুনিয়াকে দেখিয়ে কোনো লাভ নেই। প্রেম সে বলো রাধে রাধে। তা পিতৃ মাতৃ দূষকা, ভাগবতে বলছেন যারা মাতা পিতার দোষী, এমন জীবও যদি ভাগবত শ্রবণ করে তারও মঙ্গল হয়ে যায়। জীবিত তো ছাড়ো, মৃত্যুর পরে মৃত,
কেউ প্রেত হয়ে গেছে, ভূত হয়ে গেছে, যার উদ্ধার হয়নি, তার নিমিত্তেও যদি ভাগবত করা হয়, তাকে যদি ভাগবত শ্রবণ করানো হয়, বলছে তারও উদ্ধার হয়ে যায়। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, তাহলে এইভাবে কি কার উদ্ধার হয়েছে? বলে আজ্ঞে হ্যাঁ হয়েছে। কার? খুব সুন্দর প্রসঙ্গ শ্রবণ করালেন। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভোৎপত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्परा तुंगभद्रा तटे पूर्वम अभूतपत्तनमुत्तमम। एक समय কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা নদীর তটে খুব সুন্দর একটি নগর ছিল, নাম ছিল উত্তম নগর। সেই উত্তম নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, নাম হলো আত্মদেব। সেই আত্মদেবের খুব সুন্দর এক স্ত্রী ছিল, নাম ছিল ধুন্ধুলি। আত্মদেবের কাছে অপার জ্ঞান ছিল, যশ ছিল, সম্পত্তি ছিল, বৈভব ছিল, সব কিছু ছিল, কিন্তু একটি বস্তু ছিল না, কি? তার ঘরে কোনো সন্তান ছিল না। পুত্র নৈব পুত্রী বা, না কোনো পুত্র ছিল, না কোনো পুত্রী ছিল। বিবাহের দীর্ঘদিন ব্যতীত হলেও কোনো সন্তান হয়নি, মনে খুব কষ্ট হয়। তার জন্য একদিন দুঃখে সে ঘর ত্যাগ করে চলে গেছে। আর তার স্ত্রী, সেই স্ত্রীও কিন্তু বহুত কলহপ্রিয়া, কথায় কথায় ঝগড়া করা, কথায় কথায় কলহ করা। সে খুব দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক বৃক্ষের নিচে বিশ্রাম করেছেন। হঠাৎ করে দেখলেন সেখানে একটি সাধু এসেছেন। একটি সন্ন্যাসী পাশে একটি সরোবরের মধ্যে জল পান করছেন। সঙ্গে সঙ্গে সেই সাধুকে দেখে, সন্ন্যাসীকে দেখে দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। এটা হলো আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার। নিজের থেকে বড়জনকে, গুরুজনকে, সম্মাননীয় মাননীয় জনকে দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। সেই সন্ন্যাসী ব্রাহ্মণকে দেখলেন, আশীর্বাদ দিলেন, সুখী থাকো, ভালো থাকো। আত্মদেব ব্রাহ্মণ চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আপনি তো বলছেন সুখী থাকো, ভালো থাকো, কিন্তু আমার কপালে তো কোনো সুখই নেই, আমার কপালে তো শুধু দুঃখই দুঃখ। সাধু বললেন, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি তোমার কপালে খুব সুখ রয়েছে। কিসের সুখ মহারাজ? আমি তো দেখছি খুব অর্থ সম্পত্তি, যশ, বৈভব সব আছে। আত্মদেব ব্রাহ্মণ বললেন, প্রভু সবকিছু তো রয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তান নেই। সাধু বললেন, তাহলে তো তুমি আরো বড় সুখী। এই সংসারে সন্তান হলো মানুষের একমাত্র আসক্তির কারণ। সন্তান নেই, তার মানে তুমি আরো বেশি করে ভজন করতে পারবে। যাও তুমি এখন আনন্দে ভজন করো। প্রভু মুখে বলা খুব সহজ, কিন্তু সন্তান না হওয়ার দুঃখ কি সেটা আমি জানি। এই সংসারের মধ্যে যেই বংশে কোনো সন্তান হয় না, সেই বংশের উদ্ধার কি করে হবে? আমাদের নামে পিণ্ডদান কে করবে? শ্রাদ্ধ কে করবে? বংশ কি করে চলবে? সাধু বোঝালেন, দেখো এই সংসারে বংশ তো কাউর চলেনি। সগরের 60,000 পুত্র ছিল, কিন্তু 60,000 পুত্রের মধ্যে সবকে সব ধ্বংস হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে বংশ কিন্তু ভগবানেরও চলেনি, চলেছে? এই সংসারে বংশ কখনো কাউর হয় না। আমরা যতই চেষ্টা করি যে আমাদের বংশ থাকবে, বংশ থাকবে, বংশ থাকবে, না না। দেখুন, আপনার 10টা পুত্র হোক, 100টা পুত্র হোক, তবুও বংশ থাকবে কিনা, আপনার নাম থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কর্ম যদি ভালো হয়, সৎকর্ম যদি আপনি করে যান, তাহলে যুগ যুগ পর্যন্ত মানুষ আপনার নাম মনে রাখবে। প্রেম সে বলো রাধে রাধে। তা জীবনে যদি নিজের নাম অমর করতে হয়, তাহলে সৎকর্ম করুন, সৎকার্য করুন। এই সংসারে মানুষ সৎকর্মের দ্বারাই, সৎকার্যের দ্বারাই কিন্তু অমর হয়, তাই তো? রাজা বলি ত্রেতা যুগে বামন ভগবানকে দান করেছিলেন, তাই তো? কিন্তু আজ পর্যন্ত তিনি অমর হয়ে রয়েছেন। কিসের জন্য? সৎকর্মের জন্য। প্রহ্লাদ সেই সত্য যুগে ভগবানের ভজন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত অমর হয়ে রয়েছেন। আজ থেকে 500 বছর আগে মীরাবাই ভগবানের নামে নিজের সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন, কিন্তু আজও ভগবতী মীরাবাই অমর হয়ে রয়েছে, রয়েছে তো। আর আমাদের আপনাদের মতন যারা নিজের বউ বাচ্চা নিয়ে খেটে মরে গেছে, তারা কত এসেছে আর কত চলে গেছে, তাদেরকে কেউ মনে রাখেনি। রেখেছে কি? মনে রাখবে? তুমি নিজের ঘর পরিবারের জন্য লাখ লাখ কোটি কোটি কামাও, যতই কিছু করো না কেন, সংসারে তোমাকে কেউ মনে রাখবে না।
মনে তাকেই রাখে যারা সংসারের মধ্যে ঈশ্বরের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে, যারা সৎকর্ম করে। তুমি গ্রামে একটা মন্দির বানিয়ে যাও বিশাল, দেখবে বছরের পরে বছর পর্যন্ত মানুষ তোমাকে মনে রাখবে, বলে এই মন্দিরটা কে বানিয়েছিল? বলে অমুক অমুক ভদ্রলোক বানিয়েছিল, তাই তো। তুমি কোনো ধর্মশালা বানিয়ে যাও, সবাই তোমাকে মনে রাখবে, আরে অমুক ব্যক্তি, আরে বাবা উনি এটা বানিয়ে গেছিলেন। তুমি যত সৎকর্ম করবে সেটাই কিন্তু তোমার সঙ্গে যাবে। এই সংসারের মধ্যে পুত্র, স্ত্রী, অর্থ, সম্পত্তি এগুলো কিছু যাবে না। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে, প্রভু কিন্তু আমাকে কৃপা করুন যেন আমার একটি সন্তান হয়। সেই সাধু বললেন, আমি তো তোমার ভাগ্যে দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র নেই, কোনো সন্তান। ব্রাহ্মণ তো আরো জোরে জোরে কাঁদতে লেগেছে, আমি এতই ভাগ্যহীন, এতই দুর্ভাগা, তাহলে আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দেব, আমি মরে যেতে চাই। যখনই মাথা ঠুকতে লেগেছে, এবার সাধু দেখলেন যদি ব্রাহ্মণ মরে যায় ব্রহ্ম হত্যার দোষ লাগবে। সঙ্গে সঙ্গে তিনি মনে মনে বিচার করলেন, যা এর ভাগ্যে লেখা আছে তাই হবে। ঝোলার মধ্যে থেকে একটি ফল বের করে অভিমন্ত্রিত করে সেই ফলটি ব্রাহ্মণকে দিলেন, এই নাও, এই ফল নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে, তাতে তার গর্ভের থেকে খুব সুন্দর নির্মল পুত্রের জন্ম হবে। কিন্তু মনে রাখবে, তাকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে, একাদশীর ব্রত করতে হবে, নিরামিষ ভক্ষণ করতে হবে, নিত্য ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে, ভগবানের সেবা পূজা করবে, মিথ্যা কথা বলবে না, পরের দোষ নিন্দা ইত্যাদির চর্চা করবে না। ব্রাহ্মণ প্রণাম করে ফল নিয়ে গিয়ে ব্রাহ্মণীকে উপস্থিত হয়ে প্রদান করলেন। সমস্ত সব নিয়ম বলে দিয়েছেন। ব্রাহ্মণীর তো চিন্তা বেড়ে গেছে, কেন 2-4 বান্ধবী বসে যদি এর ওর নিন্দা না হয় তাহলে তো পেটের ভাতই হজম হবে না। কার বাড়িতে কি হলো, কার ঘরে কি হলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, মানুষের কাছে আর বিষয় কি আছে? এটাই তো সাবজেক্ট। যার কাছে যাবে তার কাছে এইসবই শুধু চর্চা, এইসব ছাড়া মানুষের কাছে আর কোনো কথা নেই। আছে কখনো দেখেছো কার গাড়ি তুমি গেলে, কার ঘরে গেলে, কার সঙ্গে দেখা হলো আর সে তোমার সঙ্গে সৎসঙ্গ করছে? জানো আজকে আমি পাঠে এটা শুনে এসেছিলাম, আজকে আমি গ্রন্থে এটা পড়লাম, সেই প্রহ্লাদ চরিত্রের মধ্যে এটা ছিল, রাজা নলের চরিত্রের মধ্যে এটা ছিল, সেই যুধিষ্ঠির যখন বনে গেছিল সেই বনের মধ্যে সেখানে দুর্বাসা ঋষির সঙ্গে যখন দেখা হলো এমন এমন ঘটনা হয়েছিল। কখনো দেখেছো কাউকে এইভাবে সৎসঙ্গ করতে? যেইখানেই যার সঙ্গে দেখা হবে সেখানে কি, আরে জানিস ওর ঘরে কি হয়েছে, জানিস ওর মেয়েটা কি করেছে, জানিস ওর ছেলেটা কি করেছে। শুধু আমরা পরনিন্দা পরচর্চা নিয়েই পড়ে আছি। দিন রাত 24 ঘন্টা আমাদের কাছে একটাই কাজ, কি? পরনিন্দা পরচর্চা। মনে রাখবে, এই সংসারের নিন্দুকের থেকে দুর্গতি অন্য কার কিন্তু আর বড় হয় না। সব থেকে বেশি দুর্গতি নিন্দুকের হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য জীবনে কখনো কার নিন্দা করতে নেই। তুমি যার নিন্দা করবে, যত নিন্দা করবে, তার সমস্ত পাপ আস্তে আস্তে তুমি গ্রহণ করে নেবে। কেউ যদি তোমার নিন্দা করে তাহলে ভয় পাবে না, কষ্ট ভাববে না, কখনো চিন্তা করবে না। নিন্দা করছে তার মানে মনে করবে সে তোমার অপরাধগুলো, তোমার পাপগুলোকে সব নিয়ে চলে যাচ্ছে। প্রেম সে বলো রাধে। তার জন্য কবির দাসজি মহারাজ বলেছেন, নিন্দক নিয়রে রাখিয়ে আঙ্গন কুটি সবাই। যারা নিন্দা করে না সেই নিন্দুকদেরকেও খুব যত্ন করে রাখবে, তাদেরও আদর করবে। কেন? কেন কি তারা তোমার পাপগুলোকে, অপরাধগুলোকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কেউ নিন্দা করলে তখন তাকে হিংসা করবে না, উল্টো তার নিন্দা করবে না, ধন্যবাদ দেবে ভগবানকে যে প্রভু তুমি খুব কৃপা করেছো, আমার পাপগুলোকে হরণ করার জন্য তুমি তাকে পাঠিয়েছো। মনে রাখবে, এই সংসারে পুণ্য সবাই নিতে চায় কিন্তু পাপ কেউ নিতে চায় না। কিন্তু পাপ না চেয়েও আমরা টেনে নিয়ে আসি। কিসের জন্য? একমাত্র পরনিন্দা পরচর্চার কারণে। ব্রাহ্মণ তো দিয়ে চলে গেলেন, কিন্তু তার স্ত্রী সেই ধন্দলি মনে মনে চিন্তায় পড়ে গেছে। ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা স্বল্পভক্ষম ততো শক্তির গৃহকার্যম কথম ভবে। যদি ফল খাই, ফল খেলে তাহলে আমার গর্ভে সন্তান আসবে, গর্ভ বড় হয়ে যাবে, তাহলে আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। পেট বড় হবে, সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, আর গর্ভে সন্তান আসলে ভালো মন্দ খেতে পারবো না, অল্প অল্প খেতে হবে।
আর শুধু তাই নয়, যদি দুর্বল হয়ে যায়, ঘরের কাজ করতে পারবো না, হঠাৎ করে চোর আসলে, ডাকাত আসলে মারপিট করে সব লুটে নিয়ে চলে যাবে। দৈবাদ ঘাটি ব্রজেদ গ্রামে পলায়েদ গর্ভিণী কথম। যদি আগুন লেগে যায় হঠাৎ করে ঘরে, আমি তো পালাতেও পারবো না, আগুনে জ্বলে ছাই হয়ে যাব। দেখুন এখনো দোকান খোলেনি, ডাকাতির ভয় আগের থেকে শুরু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। চিন্তায় পড়ে গেলেন। নিজের বান্ধবীকে ডেকেছে, কাঁদতে লেগেছে তার সামনে। বান্ধবী বলল কি হয়েছে, সব কথা বললেন। বান্ধবী বলল তাহলে তুই চিন্তা করিস না, দেখ তোর কাছে অর্থ সম্পত্তি আছে, আমার কাছে অর্থ নেই। তোর কাছে খাওয়ার লোক নেই, আমার ঘরে খাওয়ার লোক ঘুরে বেড়াচ্ছে। 6টি সন্তান আছে, 7ম গর্ভে এসেছে। একটা কাজ কর, তুই কিছু অর্থ সম্পত্তি যদি আমার স্বামীকে দিয়ে দিস, সে রাজি হয়ে যাবে, এই সন্তান আমি তোকে দিয়ে দেবো। তাহলে তোকে আর ফল খেতে হবে না, গর্ভধারণ করতে হবে না। তাহলে এই ফলটা কি করব? একটা কাজ করে, এই ফলটা গরুকে খাইয়ে দে, যদি হয় তাহলে গরুর গর্ভের থেকে বাছুর হয়ে যাবে। আর সাধু বৈষ্ণবদের, হ্যাঁ এই সন্ন্যাসীদের, এদের কথার কোনো দাম আছে? যদি হয় তো বাছুর হয়ে যাবে। দেখুন এই সংসারে যারা যারা আজ পর্যন্ত সাধু অবজ্ঞা করেছে, যারা যারা স্বামী অবজ্ঞা করেছে, তাদের কপালে শুধু দুঃখই রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। সেই ফল নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিল। কিন্তু এখন মাসের উপরে মাস বাড়ছে, মানুষ বুঝবে কি করে যে ধুন্দুলির সন্তান হচ্ছে কিনা? যত মাস বাড়ছে পেটের মধ্যে তত কাপড়ের পোটলা বেড়ে যাচ্ছে। কাপড়ের পোটলা পেটে বেঁধে নিয়েছে। মাস বাড়ছে আর পোটলা বাড়ছে। দেখতে দেখতে মহারাজ 7, 8, 9 মাস ব্যতীত হলো। সেই বান্ধবীর ঘরে সন্তান হয়েছে, রাতারাতি এনে চুপচাপ ধরিয়ে দিলেন। চারদিকে চর্চা ছড়িয়ে গেছে, আত্মদেব ব্রাহ্মণের ঘরে পুত্র হয়েছে, পুত্র হয়েছে, পুত্র হয়েছে। সেই কি বিশাল আনন্দ উৎসব পুত্র জন্মের। দেখতে দেখতে 3 মাস পেরিয়েছে। সেই গাভীকে যে ফল খাওয়ানো হয়েছিল, সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। বাছুর নয়, একদম মানুষের মতন, কিন্তু কানগুলো গরুর মতন হয়েছে। তার জন্য তার নাম রাখা হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। নিজের পুত্রের নামকরণ করতে গেছেন মাধব, মধুসূদন, মুরারি, মুকুন্দ। কিন্তু ধুন্দুলি বলছে না না, এসব নাম চলবে না। তাহলে আমি জন্ম দিয়েছি, আমার পুত্রের নাম আমি রাখবো। কি নাম রাখবে? বলে তার নাম রাখবো ধুন্ধুকারী। নিজের নাম ধুন্দুলি, পুত্রের নাম রেখেছে ধুন্ধুকারী। শাস্ত্র বলছে যেমন নাম তেমন কাম, যথা নাম তথা গুণ। তা গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখল। গোকর্ণ পরম পণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। ধুন্ধুকারী শব্দের অর্থ কি? ধুন্ধু শব্দের অর্থ পাপ, কারী মানে যে করতে থাকে। আর এমন পাপী হয়েছে, চৌরাহ সর্বজনদ্বেষী পরমেষ্ম প্রদীপকঃ। চুরি করে, ডাকাতি করে, পরের ঘরে আগুন লাগিয়ে দেয়। ছোট বাচ্চারা খেলছে, গিয়ে তাদেরকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিচ্ছে। আর শুধু তাই নয়, মানুষ ঘুমিয়ে রয়েছে, তাদের ঘরের মধ্যে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। সবহস্তেন ভোজনম, মৃতের হাতে খাবার খায়, মরার হাতে। এখন অনেকে ভাববে যে মহারাজজি মরার হাতে কি করে খায়? কিন্তু এখানে তো লেখা রয়েছে সবহস্তেন ভোজনম। শব, শব মানে ডেড বডি। শব মানে ডেড বডি, মৃত। মৃতের হাতে খায় মানে কি? এখানে মৃত শব্দের অর্থ কি? এখন মৃত তো আর খাওয়াতে পারবে না। মৃত মানে কি? শাস্ত্রের মধ্যে মৃত এখানে কাকে বলা হয়েছে? বলছে যে আচরণহীন, যে জীব আচরণহীন, যে জীব শ্রদ্ধাহীন, যে জীব ভক্তিহীন, যে জীব কর্মহীন, এই সংসারে তাকে মৃত বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, খাবার খেয়ে আসেনি নাকি কেউ? মনে রাখবে, তোমাদেরকে এখন পুরো ভারতে নয়, বিশ্বে সবাই দেখছে। সবাই দেখছে বাতাসপুর আর মাধাইপুরের ভক্তরা কেমন, এদের মুখ থেকে রাধে রাধেও বেরোচ্ছে না। সবাইকে ভালো করে দেখিয়ে দিতে হবে। জোরসে বলো, আরো জোরে। সবাই তুমি হাত উপরে করে জয় জয় শ্রীরাম। এই সংসারে যে সংস্কারহীন, যে দয়াহীন, যে কর্মহীন, যে ক্রিয়াহীন, যে ভক্তিহীন, তাকে মৃত বলা হয়েছে।
যে ধর্ম মানে না, কর্ম মানে না, ঈশ্বরকে মানে না, তাকে মৃত বলা হয়েছে। তার হাতে যে খায় তার মানে মৃতের হাতে খাওয়ার সমান। প্রেম সে বলো রাধে রাধে। এমন পাপী, তার এই পাপ অত্যাচারের জন্য মানুষ আত্মদেব ব্রাহ্মণকে এসে গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা বলে। আজকে আত্মদেব ব্রাহ্মণ বসে বসে কাঁদছেন। সেই সময় গোকর্ণ এসে উপস্থিত হলেন পিতার কাছে। বাবা, কি ব্যাপার, কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে আত্মদেব বললেন, কি বলবো বেটা, এই ধুন্ধুকারীর অত্যাচারের কারণে কখনো কখনো ইচ্ছা হয় যে নিজের দেহ ত্যাগ করে দিই। আজকে সেই সাধুর কথা মনে পড়ছে। সেই সাধু বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই। পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার থেকে বড় সুখও কিন্তু কিছু নেই। আর পুত্র কুপুত্র হলে তার থেকে বড় দুঃখ কিছু নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কে তোমাকে বললে, তোর ছেলে এত দুষ্ট, এত বদমাস, কি শিক্ষা দিয়েছিস ছেলে? তখন দেখবে মনে কেমন আঘাত হয়। তোমার ছেলের কারণে কেউ যদি তোমাকে মারতে আসে, কেউ তোমার গলা ধরে, তখন বুঝতে পারবে যে সেই কষ্ট কি হয়। আত্মদেবকে মানুষ গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা শুনিয়ে যায়। আজকে সেই দুঃখে তিনি বলছেন, মনে হচ্ছে দেহ ত্যাগ করে। গোকর্ণ সঙ্গে সঙ্গে পিতাকে বুঝালেন, বাবা, তুমি যে বলছো দেহ ত্যাগ করবে, এই দেহ কি তোমার? মানে আগে বলো, এই দেহ কি তোমার? বাবা, এই দেহ যদি আমাদের হতো তাহলে আমরা কোনোদিন এই দেহ ত্যাগ করে যেতাম কি? এই দেহকে আমরা ছেড়ে যেতাম? তোমাকে যদি বলা হয় নিজের ঘর ছেড়ে চলে যাও, নিজের বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাবে? আমার ঘর আমার বাড়ি ছাড়বো? এক সুতা মানুষ জমি ছাড়ে না, 1 ইঞ্চি জমি ছাড়ে না। কেন? এটা আমার। আর সেই জায়গায় এই দেহটা যদি আমার হতো, আমরা কোনোদিন ছেড়ে যেতাম কি? কিন্তু যখন এই মালিক অর্ডার করেছে ঘর খালি করতে হবে, 1 মিনিট উত্তর দেওয়ার সময় পাবে না, সঙ্গে সঙ্গে এই ঘর খালি করতে হচ্ছে তো। তার মানে কি, আমরা হলাম ভাড়াটিয়া। এটা হলো ভাড়ার ঘর, আমরা এর মালিক নই। মালিক হলে আমরা কোনোদিন এই দেহকে ছাড়তাম না। ছাড়তাম কি? তা ভাড়াটিয়া কোনো সময় ভাড়ার ঘরে আগুন লাগাতে পারে কি? ভাড়াটিয়ার যদি ইচ্ছা হয় তাহলে সে কি কোনোদিন এই ভাড়ার ঘর ভাঙতে পারবে? তাহলে ভাড়াটিয়াকে থাকতে দেওয়া হয়েছে, থাকো আর আনন্দ উপভোগ করো, নিজের কর্ম করো। সুতরাং বাবা, এই শরীর ভগবান আমাদেরকে শুধু সাধনার জন্য দিয়েছে। এই শরীর হলো অস্থি মাংস রক্তের একটি পিণ্ড। দেহেস্থি মাংস রুধিরে বিমতি ত্যজত্বম জায়া সুতা দিশু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ। বাবা, এই দেহ আমাদের নয়, এই দেহের প্রতি আসক্তিও রেখে কোনো লাভ নেই। এই দেহকে নষ্ট করারও আমাদের কোনো অধিকার নেই। তাহলে এই দেহ দিয়ে একমাত্র শুধু সৎকর্ম করা যায়। ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমাশু মুক্ত্য সেবা কথা রসমহো নিতরাম পিবত্বম। তার জন্য সতত ধর্মের পালন করো, পরের গুণ দোষ দেখা বন্ধ করো, সাধু বৈষ্ণবদের সেবা করো, আর গৃহ ত্যাগ করে বনে চলে যাও। পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা গৃহ ত্যাগ করে দিয়ে চলে গেলেন। কেন? সন্ন্যাসে সর্বথা সুখম। যেখানে দেখবে বেশি ঝঞ্ঝট হচ্ছে, আপনার সম্মান নেই, আপনার মান নেই, সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ঘরের মধ্যে যদি সন্তান আপনাকে মান সম্মান না দেয়, সন্তান যদি আপনাকে দাম না দেয়, যদি আপনার দম আছে সন্তানকে বের করে দেন, আর যদি না থাকে তাহলে নিজে ঘর ত্যাগ করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। এই কিছুদিন আগে বৃন্দাবনে আমার পাঠ চলছিল, সেই অবস্থায় হঠাৎ করে এক ভক্ত এসেছে সেই আসাম ত্রিপুরা থেকে, আমাদের মন্দিরে এসে উপস্থিত হয়েছে। শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শ্যাম সুন্দর মন্দিরে এসে বসে আছে অনেকক্ষণ ধরে। আমাকে পূজারী বললেন যে বাবা, এমন এমন একজন বসে আছে মন্দিরের মধ্যে অনেকক্ষণ ধরে, আপনার সঙ্গে দেখা করবে।
আমি বললাম ঠিক আছে। গেছি আমি, আসলো, প্রণাম করলো। কি ব্যাপার, কোথা থেকে এসেছো? মহারাজ অমুক অমুক জায়গা থেকে এসেছি, কি চাও? বলে আমি সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে এসেছি, আমি বৃন্দাবনে থাকতে চাই, আমার কোনো একটা ব্যবস্থা করে দিন, আপনার চরণে এসেছি। সব ছেড়ে দিলে কেন? কে কে আছে ঘরে? বলে স্ত্রী আছে, পুত্র আছে, সব আছে, সন্তান, কিন্তু তারা সব অবাধ্য, কেউ আমার কথা শুনে না। আমি যা বলি আমার স্ত্রী তার বিপরীত থাকে, আমার সন্তান তার বিপরীত থাকে। অনেক দিন ধরে আমি দেখছি কোনো মতেও তাদেরকে লাইনে আনতে পারছি না। আমি ঠাকুরের ভজন করলে তাদের কষ্ট হয়, হরিনাম করলে কষ্ট হয়, কৃষ্ণ নাম করলে কষ্ট হয়, নিরামিষ খেলে কষ্ট হয়। তা তাদের যখন আমাকে নিয়ে এতই কষ্ট, তার জন্য আমি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি বললাম তুমি ছেড়ে দিয়ে চলে এসেছো, তো তারা চিন্তা করবে না? বলছে না না, তাদের যদি আমাকে নিয়ে চিন্তা হতো তাহলে তো তারা আমার কথা শুনে একটু আমার মন মতন চলতো। যারা আমার সবসময় বিপরীত চলছে, আমি চলে এসেছি, তাদের মনেও কোনো দুঃখ নেই। তাই বললাম তুমি আর ফিরে যাবে না? বলছে আমি আর ফিরেও যাব, আমি বৃন্দাবনেই থাকতে চাই, আমার যেরকম করেই হোক ব্যবস্থা করে দেন। কোনো মতেও সে আর যেতে রাজি নেই। আমি বৃন্দাবনেই পড়ে থাকবো, আপনি বলবেন যে এখানে ঝাড়ু লাগাতে ঝাড়ু লাগাবো, বাসন মাজতে বলবেন বাসন মাজবো, মন্দিরে পরিষ্কার করতে বলবেন তাও করবো, আপনি যা বলবেন তাই করবো, আমি এখান থেকে যাব না। আমি খুব বুঝিয়েছি, কোনো মতে যখন মানেনি, আমি দেখলাম এ তো আর যাবে না, সব ত্যাগ করে দিয়ে চলে এসেছে। শেষ পর্যন্ত একটি কথা বললো, বাবা যেখানে আমার সম্মান নেই, যেখানে আমার মান নেই, যেখানে কেউ আমাকে দাম দেয় না, সেখানে আমি থাকতে চাই না। শ্রী কবিরদাসজি মহারাজ বলেছেন, যেখানে তোমাকে কেউ সম্মান দেয় না, যেখানে তোমার মান নেই, চাই সেটা তোমার ঘরই হোক না কেন, সেখানে যদি সোনাও বর্ষণ হয়, তোমাকে সেই স্থানও পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। তারপরে আমি এক জায়গায় ব্যবস্থা করে দিলাম, আমাদের এক গোশালা আছে, সেখানে আমি বললাম যাও তুমি সেবা করো, গো সেবা করো। এখনো গো সেবা করছে, বৃন্দাবনে আছে। প্রেম সে বলো রাধে রাধে। কথা বলার তাৎপর্য হলো, এই সংসারে যেখানে তোমার মান নেই, সম্মান নেই, যেখানে কেউ তোমাকে দাম দেয় না, যেখানে তোমার কথা শোনার কোনো লোক নেই, সেখানে তোমার থাকা উচিত নয়। তুলসী वहां न जाइए कंचन वर्षे में। খুব মন দিয়ে শুনবে। যেখানে তোমার প্রতি স্নেহ নেই, তোমার প্রতি কোনো ভালোবাসা নেই, সেখানে থেকেও কোনো লাভ নেই। গৃহত্যাগ করে দিয়ে চলে গেলেন, বাবা চলে গেছে। এবার গোকর্ণ ভাবলেন আমার সঙ্গে ঝগড়া শুরু হবে, আমার সঙ্গে বিবাদ শুরু হবে, তার জন্য আমাকেও বেরিয়ে যাওয়া উচিত। দেখুন যারা বিবেকবান বুদ্ধিমান জীব, তারা কোন সময় ঝগড়াঝাটির মধ্যে থাকতে চায় না। কেন? যাহা দেখো খটপট वहां से ভাগো ঝটপট। যেখানে দেখবে খটপট হবে সেখান থেকে পালিয়ে যাও। গোকর্ণ চলে গেলেন তীর্থযাত্রা করতে, ঘরের মধ্যে একা ধুন্দুলি রয়েছে সেই মা। ধুন্ধুকারী দেখলো বাবাও নেই, ভাইও নেই, সঙ্গে সঙ্গে আজকে মাকে খুব করে মার দিয়েছে। এমন মার মেরেছে, কোথায় আছে তোর গয়নাগাটি, সব বের কর। মেরে পিঠে সমস্ত সব গয়না নিয়ে গিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিলেন। আজকে সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে। আজ সেই কথা মনে পড়ছে, স্বামীর দেয়া সেই ফল যদি খেতাম তাহলে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সুসন্তান হতো। কিন্তু ছল করে কপট করে পরের সন্তানকে নিয়ে এসেছি। যা কর্ম করেছি তা ফল তো ভোগ করতেই হবে। আজকে সেই ধুন্দুলি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত্রির অন্ধকারে একটি কুয়োর মধ্যে পড়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। ধুন্ধুকারী দেখলো এখন তো ঘরের মধ্যে একলা আমি মালিক, 5টি বেশ্যাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। নিয়ে এসে তাদের সঙ্গে খুব আমোদ প্রমোদ আরম্ভ করেছে। চুরি ডাকাতি করে এনে তাদেরকে খুব করে খুশি করে। সেই বেশ্যারা মনে মনে বিচার করলো, আজ নয় কাল তো রাজা তাকে খুঁজে বের করবে, যখন ফাঁসির সাজা দেবে সঙ্গে আমাদেরকেও ফাঁসি দিয়ে দেবে। তার থেকে ভালো এই সোনা গয়না সব নিয়ে আমরা বেরিয়ে যাই, একে এখানেই মেরে দাও। রাত্রিবেলায় যখন ধুন্ধুকারী ঘুমিয়েছিল, তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিলেন। ধুন্ধুকারী জোরে জোরে চেঁচাচ্ছে, কিন্তু যতই চেঁচায় আরো বেশি করে কয়লা ঢুকিয়ে দেয়। দেখতে দেখতে ধুন্ধুকারীর সেখানে গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। কিন্তু অকাল মৃত্যু, অপমৃত্যু হওয়ার কারণে ধুন্ধুকারী প্রেত যোনি প্রাপ্ত করেছে, প্রেত হয়ে গেল। সেই ধুন্ধুকারীর মৃত শরীরকে সেখানে গর্ত করে মাটিতে
পুঁতে দিয়ে সেই বেশ্যারা চলে গেলেন। এইদিকে গোকর্ণ যখন তীর্থযাত্রায় খবর পেয়েছে যে ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে, তিনি তার নামে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন। শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করে ঘরে ফিরে এসেছেন। রাত্রিবেলা যখন ঘরে বিশ্রাম করছেন, হঠাৎ করে সামনে দেখলেন কোনো প্রেত ভয় দেখাবার চেষ্টা করছেন। সকৃন্মেষ সকৃদ হস্তি সকৃচ্চ মহিষো ভবৎ সকৃদ ইন্দ্র সকৃচ অগ্নে পুনশ্চ পুরুষো ভবৎ। কোনো সময় ভেড়া হয়ে, কোনো সময় হাতি হয়ে, কোনো সময় অগ্নি হয়ে নানা রকম রূপ ধারণ করে যখন ভয় দেখাবার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন। হাতের মধ্যে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন। কে তুমি? কথা বলার সামর্থ্য পেয়ে ধুন্ধুকারী উত্তর দিয়েছেন, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারেতি নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই, আমার নাম হলো ধুন্ধুকারী। সেই কি ধুন্ধুকারী? তোমার জন্য গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তাও তোমার উদ্ধার হলো না। দাদা, গয়া শ্রাদ্ধ সাথে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে তোমার মুক্তি কিভাবে হবে? বলে তুমি কোনো উপায় করো। সঙ্গে সঙ্গে শ্রী গোকর্ণজি মহারাজ সূর্যের আরাধনা আরম্ভ করে দিলেন। স্বয়ং সূর্য ভগবান আকাশবাণী করলেন, হে গোকর্ণ, যাও তুমি গিয়ে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম গুরু ইতি সূর্য বচঃ সর্বৈর্ধর্মরূপম তু বিশ্রুতং। দিব্য আকাশবাণী হয়েছে, যাও তুমি গিয়ে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে বিশাল ভাগবত সপ্তাহের আয়োজন আরম্ভ করলেন।